শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো প্রত্যেক দিন বাইরে থেকে কাজ শুরু করি, আর আজকে ভাবলাম ঘর থেকেই শুরু করি, কারণ ঈশা ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে, তো ঘরের কাজে আগে হাত দিই। এদিকে দেখো, খাটটাকে খুব সুন্দর করে টান টান করে গুছিয়ে নিচ্ছি। গরমকালের খাট গোছানো তো খুব একটা বেশি দেরি হয় না, তবুও একটু টান টান করে রেখে দিই, যাতে করে ঘরটা দেখতে বেশ ভালো লাগে। আর এদিকে ড্রেসিং টেবিলটার ওপরটা একটুখানি মুছবো, সামনেটা, আর টেবিলের ওপরটা একটুখানি মুছে তারপরেই ঘরটা ঝাড়ু দেব। তো প্রত্যেক দিন খাটটা গুছিয়ে নেওয়ার সাথে সাথে একেবারে আসবাবপত্রকে একটু আলতো হাতে আমি মুছে নিই। তো সেটা আর ভিডিও শ্যুট করা হয়নি তোমাদের সঙ্গে, ওই কারণে শেয়ার করতে পারলাম না। আর খাটের কোনা কানে যতদূর সম্ভব চেষ্টা করি হাত ঢুকিয়ে একটু সুন্দর করে ময়লা বার করে পরিষ্কার করে নিতে। তো যাই হোক, ঈশা ওদিকে বারান্দায় খেলা করছে, আমি এখন আমার কাজগুলো খুব সুন্দর করে নেব। একটা ঘর গোছানো হয়ে গেলে সকালবেলা মনে হয় কতটা কাজ করে ফেলেছি। আর এইবার যাব পাশের ঘরে। তো যাই হোক, ওপরে পাখা চলছিল, পাখাটা অফ করে দিয়ে চলে যাব পাশের ঘরে। আর এই যা গরম পড়ছে, এই সময় পাখা ছাড়া মোটে চলাই যাচ্ছে না, কি যে কষ্ট হচ্ছে। আমার বাড়িটা তো প্রচুর ঠান্ডা, কিন্তু দোকানে গেলে না খুব বেশি গরম লাগে। তো একটা কাঁথা ওখানে ভাঁজ করতে গেছিলাম, তারপরে ভাবলাম কাঁথাটাকে রোদ্রে দিয়ে নিই একটুখানি। আর এখনকার যে রোদ্দুর 10-15 মিনিট দিলে হয়ে যাবে। তো প্রত্যেক দিন সকাল সকাল খুব সুন্দর রোদ্দুর বার হচ্ছে, আর সন্ধ্যায় গিয়ে এতটাই মেঘলা করে ঝড় উঠছে কি বলবো। আর তার সঙ্গে তো কারেন্টও থাকছে না, আর বাচ্চা কাচ্চার পড়াশোনারও অনেক বেশি অসুবিধা হচ্ছে। তো এদিকে দেখো, খাটটাকেও একটু গুছিয়ে নিলাম, তারপরে পাশের টেবিলটাকে গুছিয়ে নেব। আর এখানে পরে সমস্ত বোতল টতল চারিদিকে করে রাখি। তো হাজব্যান্ডেরও যে ওষুধগুলো ছিল সেগুলোকে খেয়ে তার উপর ওখানেই রেখেছিল, তো সেগুলোকেও জায়গা মতো গুছিয়ে রাখলাম। আর ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। দুটো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমার তো অনেক বড় বারান্দা, সেটা পরিপাটি করে নেব। তো সকাল সকাল ঘরবাড়ি পরিপাটি করে নেই। আর ঘরবাড়ি পরিপাটি আর সংসারের সমস্ত বাসি কাজ সবটাই সেরে নিয়ে আমি আবার দোকানে যাই। গ্রামের বউ বলে আর তো বেকার বসে থাকতে পারি না, সব কাজ চেষ্টা করি নিজেই করে নেওয়ার জন্য। আর তা বাদে আমি যে ছোট্ট দোকান চালাই, সেখান থেকে টুকটাক যেটুকুনি আমার ইনকাম হয় অনেকটাই কাজে লাগে। তো ঈশা ওই ঘরের মধ্যে খেলছিল, এখন আবার দেখো দৌড়োদৌড়ি করছে। আর ও না, একটা গুণ ওর খুবই ভালো, আমি যখন ঝাড়ু দিই তো দুটো একটা খেলনা যদি ঝাড়ুর আগায় থাকে সঙ্গে সঙ্গে তুলে জায়গা মতো রাখে। বারান্দাটা পরিষ্কার করতে এসে দেখলাম যে ভাড়ার ওপরে দুটো একটা জামা কাপড় আছে, কাঁথাটা রেখেছিলাম, তো সেগুলোকে বাইরে রেখে আসলাম, একটুখানি বাদে মেলে দেব। তো ওই কারণে চেষ্টা করি যে সংসারের শত কাজের পরেও তারপরে একটুখানি আর্নিং করার জন্য। তো সেটা দিয়ে আমার সংসারটাই টুকটাক বিশেষ দরকারি জিনিসগুলো আমি যাতে চালাতে পারি। একটা সংসারে তো আর কম খরচ না, আর বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের পেছনে প্রচুর খরচ, তাদের স্কুল টিউশন বিভিন্ন রকমের খরচ। তো সেই কারণে স্বামীর সঙ্গে চেষ্টা করি হাতে হাতে কিছু অন্তত সাহায্য করতে। তো ঈশা এদিকে চলে এসেছিলো আমার কাছে নালিশ জানাতে, সিমরান ওকে কী বলেছে তো সেটাই জানাতে। তো সকালের এই কাজকর্মগুলো যত সম্ভব চেষ্টা করি অনেকটাই তাড়াতাড়ি করতে, আর যতটুকু সম্ভব চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করতে। তবে কি জানো তো, কিছু কিছু দিন আর হয়ে ওঠে না, এতটাই কাজ থাকে যে তাড়াহুড়ো করে দোকানে চলে যেতে হয়। শুধু যদি আমার সংসারের কাজ থাকতো তো একরকম আমি না সবটাই সাপটাতে পারতাম, বাচ্চা কাচ্চা ভিডিওর কাজ কোনোটাই অসুবিধা হতো না। কিন্তু আমি তো বাড়িতেই থাকতে পারি না, সকালবেলার এই যে 8টার ভিতরে 9টার ভিতরে সমস্ত কাজকর্ম গুছিয়ে দুটো ভাত রান্না করে টিফিন বক্সে করে নিয়ে চলে যাই। আবার সেই 1টা-1.5টার সময় যখন বাড়িতে আসি তারপরেই দুপুরের রান্নাটা করি। তো এর ভিতরে যে এতটাই দোকানে যে হাঁটা চলা করে মাল বিক্রি করা, এতটা এনার্জি লস হয়ে যায়, তারপরে রান্না করে না আর যে কাজগুলো করি তো সেগুলো আর শেয়ার করে উঠতে পারি না। আর মাঝে মধ্যে ভিডিওর গ্যাপ দিতে হয় শুধু এই একটা কারণেই যে দোকানে যাওয়ার এতটাই প্রেশার থাকে, আর দোকানে কোনো দিন তো দুবেলাও করেও যেতে হয়। তো তখন আমি আর ভিডিও কি করব বলো,
ঘরের কাজ যেমন তেমন করে তাড়াহুড়ো করে করে পরিপাটি করে রেখেই চলে যাই। আশা করছি বন্ধুরা তোমরা আমার সমস্যাটা বুঝতে পেরেছ। তো প্লিজ তোমরা পাশে থেকো। তোমাদের এই যে সাপোর্ট ছাড়া কখনোই আমার সামনের দিনগুলো ভালো করা সম্ভব নয়। আর তোমরা যদি আমার পাশে থাকো, একটু সাপোর্ট করো, অবশ্যই আমার আগামী দিনগুলো বদলাবে, অনেকটাই কষ্ট কম হবে। তো যাই হোক, অনেকগুলো গল্প তোমাদের সঙ্গে করলাম। কিছু কিছু দিন সন্ধ্যায় গিয়ে আমার এতটাই খারাপ লাগে কি বলবো। অনেকে হয়তো বাবার বাড়িতে যায়, এখানে সেখানে ঘুরতে যায়, তো আমার তো সেরকম জায়গা নেই, কোথাও যেতে পারি না। সব সময় কাজ আর কাজ, ঘরে থাকি কাজ, বাইরে দোকানে যাই সেখানে গিয়ে কাজ, আর বাচ্চাদের পেছনে তো আছেই। তো দু এক সময় না সন্ধ্যাবেলা গিয়ে আমি একদমই পুরোপুরি খুব বেশি খারাপ লাগে। তো আজকেও না সেই রকমই আমার হচ্ছিল সন্ধ্যাবেলাটা। আর কি করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, নিজে খারাপ থেকে তো আর ভালো থাকা যায় না। নিজের মন মানসিকতাটাকে একটু ভালো করার জন্য কিছু কিছু দিন আমাদের অবশ্যই নিজেকে সময় দেওয়া উচিত। তো এই যে সকালের কাজগুলো করে চলে গেছিলাম, আর আজকে আসতে আসতে প্রায় 2টো বেজে গেছিল। তো তারপরে বাছা কোটা করে রান্না করতে এসেছি ঠিক 2:30টার সময়। এর মধ্যে আমার 2 মেয়ে খিদে পেয়ে গেছিলো অনেক। আর সিমরানের যেহেতু পড়াতে আসবে এক্ষুনি, ওকে সকালের যে আলু ছানা ভাত ছিল আর একটা ডিম পোস্ট করে দিয়েছি, তাই দিয়ে ওরা দুজনে ভাত খেয়েছে। তো ওরা তো খাওয়া দাওয়া করে ওই ঘরে গিয়ে শুয়েছে, আর আমি এখন রান্না করতে বসেছি। কি বলো তো, সংসারে সবথেকে বড় জিনিস যেটা একাকিত্ব, তো এই জিনিসটা আমার পিছুই ছাড়ে না। হাজব্যান্ড বাড়িতে থাকলে হেসে খেলে দিনগুলো কেটেই যায়, আর বাড়িতে যখন না থাকতে পারে মোটেই অনেকটাই একাকিত্ব বোধ হয়। আর বিশেষ করে সন্ধ্যাবেলাটায় একটু বেশিই খারাপ লাগে। সারাদিন তো ওই কাজ করতে করতে চলেই যায়, প্রচুর পরিমাণে কাজ করতে হয়, আর সবটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই। আর স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে অতটা কাজ করে দেখানো সম্ভব হয় না, তো তার কারণে আমি আর দেখাতে পারি না। তো আজকে সন্ধ্যাবেলা প্রচুর বেশি খারাপ লাগছিল। তো যেহেতু আমার মেয়ে বড় হয়েছে বেশ, আর এই সকল বিষয়গুলো বোঝে, তো চেষ্টা করে যে কিছু কিছু সুন্দর সুন্দর টিপস দিতে, যাতে করে আমার মনটা ভালো হয়ে যায়। তো অবশ্যই তোমাদের সঙ্গে সেই সকল টিপসগুলো শেয়ার করব। বাচ্চা মানুষের বুদ্ধি তো যেটা বলে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো, পটল আলুটা সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি, আর এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে মাংস দিয়ে দেব। পাশে আমি এই যে মাংসগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি, আর এখন একটু কষানো পানি দিলাম। এটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। যেহেতু মাংসটাও সিদ্ধ আর পটল আলুটা অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, সেগুলো সিদ্ধ হয়ে গেছে, ওই কারণে কষানোর জন্য আমার আর বেশি সময় লাগলো না। তো এখন সুন্দর করে কষিয়ে নিয়ে একটু বেশি ঝোল দিচ্ছি। আজকে যেহেতু সবজি কম ছিল বাড়িতে, তো ওই কারণে একটু ঝোলটা বেশিই দেব। কিছু কিছু জিনিস একটুখানি বুদ্ধি করে করতে হয়, তা নয় কি বলো তো, রাত্রে গিয়ে আবার রান্না করতে হতো। আর দেখবে মাংসের ঝোল পাতলা হোক গাঢ় হোক, রাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই যে এতগুলো হলো সবজিটা রান্না করার পরে, আর এখন একটু শাক রান্না করে নেব। এটা হচ্ছে গাদো শাক, আর এত বেশি তাজা ছিল এটা কি বলবো। আমাদের বাড়ির পাশে এখন প্রায় সবজিওয়ালা আসছে, আর প্রত্যেক দিন নিত্য নতুন শাক খাওয়া হচ্ছে। আমার তো বেশ ভালো লাগে শাক, আর আমার মেয়েরাও পছন্দ করে। তো ওই কারণে আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, কোনোটাই চিড়ে দেইনি। আস্তে আস্তে ঝাল দিয়েছি যাতে করে ঝাল না হয় শাকটাই, আর আমি যখন খাবো ঝালগুলো ডলে নেব। হাজব্যান্ডের যেহেতু জিভে ঘা, খেতে পারে না ঝাল দিলে, আবার আমার মেয়েরাও যে ভীষণ ঝাল খায় তেমনও না। ওই কারণে আমি বাড়িতে যেহেতু একমাত্র বেশি ঝাল খাই, ওরকম গোটা গোটাই দিই। আমার লাগলে আমি 1-2টো ঝাল ভাতের সঙ্গে ডলে নিই। তো শাকটাকে এখন একটু ভাজা করে নেব। আর যেহেতু ভাত নামিয়ে দিয়েছিলাম, ওপাশের উনুনটা না ফাঁকা ছিল, তো তার কারণে ওইদিকে একটা মালসাই করে একটুখানি পানি বসিয়ে রেখেছি, যাতে করে ওইদিকে জালটাও ঠিকঠাক মতন থাকে। দুটো উনুনের একটা অসুবিধা কি জানো তো, যে একদিকে রান্না করা যায় না, দুদিকেই কিছু বসিয়ে রাখতে হবে, তা না হয় না ওই দিকটা ফাঁকা রাখলে হাওয়া ঢুকে উনুনটা নিভে যেত। তো এদিকে শাকটা একদম একটুখানি হয়ে গেছে, আর এখন সিমরান উঠে এসেছে, বলছিল একটুখানি পপকর্ন করে দিতে। আর আমার রান্না করতে করতে তো বিকেলই হয়ে গেছে, বিকালবেলা একটুখানি পপকর্ন খাবে বলছিল।
তো সেই কারণে ভুট্টা এনে দিয়েছে, আর সেটাই আমি এখন একটু ওর জন্য করে দেব। আর ঈশা এখনও পর্যন্ত ওই ঘরে ঘুমাচ্ছে। তো যাই হোক, রান্নাবান্না শেষ। আর উনুনে রান্না করা প্রচুর কষ্ট, তারপরেও চেষ্টা করি উনুনে রান্না করার জন্য। আমার অনেক ভালো লাগে উনুনে রান্না করতে, তবে হাতে যদি একটু সময় বেশি থাকে তাহলে তো আরও ভালো লাগে। আর এই এক প্যাকেট পপকর্ন কিন্তু অনেকটাই হয়, তো সেই কারণে দেখা যাচ্ছে অল্প একটু। আর লাস্টে একটুখানি সামান্য বাটার মতো ছিল তলায়, তো সেটুখানিও দিয়ে ঢাকা দিয়ে দিলাম। রান্নাটা নামানোর পরে দেখো কতটা হয়েছে। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করব। তো এখন বাজে 3:45। এখন আমার রান্নাঘরটা পরিষ্কার করব, টুকটাক দুটো একটা জামা কাপড় ধুবো। তো তারপরে সমস্ত কাজ করে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। তো ভাবলাম বাইরেটা কত সুন্দর লাগছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো আমার জানলা দিয়ে কত সুন্দর লাগে সব কিছু, আর প্রচুর জোরে হাওয়া বইছে, যার কারণে না ঘরে গরম তেমন বোঝাই যাচ্ছে না। সন্ধেবেলা একাকিত্বর কারণে সিমরান আমাকে বলছিল, মা ছবি আঁকো, তা নয় তোমার চুলে একটুখানি তেল ম্যাসেজ করে দিচ্ছি, তা নয় একটু বাইরে চলো ফুচকা খেয়ে আসি। তো যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে একটুখানি বেরোলাম, প্রচুর খারাপ লাগছিল একা একা। তো একটুখানি ফুচকা খেয়ে বাড়িতে গেলাম। আর যাওয়ার সময় এই যে ঈশার জন্য দুটো ক্লিপ, আমার জন্য কটা ক্লিপ, আর এই ক্লিপগুলো সিমরান আর আমি পরব। আর একটা ফেস ওয়াশ নিয়েছিলাম। তো আমি সবসময় ওশিয়া ব্যবহার করি, এবার গার্নিয়ার নিলাম। তুমি কি করবে? তুমি কি করবে? কষ্ট হবে? বাথরুমে ফেস ওয়াশ করবে? তো এই যে ফেস ওয়াশটা, এটা ব্যবহার করে দেখি কেমন হয়। আর তোমরা যদি আমার চুলের যে কীভাবে কেয়ার করি সেটা জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি জানাবো। কারণ আমার অনেক বন্ধুরা প্রত্যেক দিন কমেন্ট করো চুলের যত্ন আমি কিভাবে নিই। তো ধন্যবাদ।